ভিডিও সিরিজের গত ক্লাসে প্রতিসরণ সম্পর্কে বলা হয়েছিল এবং প্রতিসরণের ফলে আলোকরশ্মি যখন দুটি মাধ্যমের বিভেদ তল ভেদ করে যায় তখন আলোকরশ্মি কতটা কোণে বেঁকে যায় অর্থাৎ আলোকরশ্মির বিচ্যুতি সেই ব্যাপারে আলোচনা করা হয়েছিল। একটু পূর্বপাঠের আলোচনাটা দেখে নেওয়া যাক। এই হলো আলোকরশ্মির চ্যুতি। যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যখন আলোকরশ্মি আসে তখন কোন কোণে আলোকরশ্মি বেঁকে যায়, সেই মান কত। এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে আলোকরশ্মির বিচ্যুতি কিন্তু আপতন এবং প্রতিসরণ কোণের বিয়োগফল। এবার এরকমই একটি প্রতিসরণের ঘটনা সম্পর্কে আজকে শুরু করা যাক। এই যে সামনে ইনস্ট্রুমেন্টে দেখতে পাচ্ছ, এটি হলো আলোকরশ্মির প্রতিসরণের অপর একটি বাস্তব উদাহরণ, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে। এটি হলো একটি প্রিজম, অর্থাৎ প্রিজমের সম্মুখ ভাগ থেকে দেখলে প্রিজমটিকে একটি ত্রিভুজের মতো মনে হয়। এখানে যে প্রিজমটি দেখানো হয়েছে সেটা কিন্তু সমবাহু প্রিজম, অর্থাৎ প্রিজমের প্রতিটি কোণ কিন্তু 60 ডিগ্রি এবং প্রতিটি তল আয়তক্ষেত্রাকার। ওকে, তো এই প্রিজমের মধ্য দিয়ে যখন আলোকরশ্মি যায় তখন আলোকরশ্মি কীভাবে বাঁকে আজকের এই ভিডিও সিরিজের আজকের ক্লাসে সেটাই দেখা যাক। প্রিজমে আপতিত ও নির্গত আলোকরশ্মির মধ্যে চ্যুতিকোণ। তো এই প্রিজম, এটিকে যদি আমি একটু এঁকে নিই, এটি হলো একটি প্রিজমের সম্মুখ ভাগ থেকে দেখা প্রিজমের প্রতিরূপ, অর্থাৎ একটি একটি ত্রিভুজ বলে তোমরা কল্পনা করতে পারো। এখন যদি আলোকরশ্মি কোনো একটি তলে, ধরে নিলাম এ বি তলে আপতিত হচ্ছে, তাহলে এখানে আপতন কোণ অবশ্যই থাকবে। আপতন কোণ সবসময় দ্বিমাধ্যমের বিভেদ তলের ওপর যে অঙ্কিত অভিলম্ব, সেই অভিলম্ব বরাবর কিন্তু হবে। অর্থাৎ এবি তলে যদি এই ডটেড লাইন আমরা অভিলম্ব দেখাই, এই অভিলম্ব থেকে বেঁকে যাবে। এই অর্থাৎ এটা যদি আপতন কোণ হয়, এটি কিন্তু প্রতিসরণ কোণ। বায়ু থেকে কাঁচ মাধ্যম অর্থাৎ ঘন মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয়েছে, তাই এটি অভিলম্বের দিকে বেঁকে গেছে। এর ঠিক উল্টো ঘটনা, অর্থাৎ কাঁচের ভেতরে প্রিজমের অভ্যন্তর ভাগ থেকে যখন বাইরের দিকে আলোকরশ্মি আসে তখন আবার আলোকরশ্মি এই দুই মাধ্যমের বিভেদ তলের অঙ্কিত অভিলম্ব থেকে দূরে সরে যাবে। তখন এই কোণ অর্থাৎ কিউ বিন্দুতে যদি আমরা আপতন কোণ বলি তখন কিন্তু এটাকে R2 হিসেবে ধরা হয় এবং এই কোণটি অর্থাৎ প্রতিসরণ কোণটি I2, অর্থাৎ I1 প্রথম মাধ্যম এবি তলে আপতন কোণ এবং এবি তলে প্রতিসরণ কোণ কিন্তু R1 এবং এসি তল অর্থাৎ সেকেন্ড যে তল, সেই তলে আপতন কোণ কিন্তু ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে, অর্থাৎ আপতন কোণ R2 এবং প্রতিসরণ কোণ I2। এক্ষেত্রে তোমরা চ্যুতিকোণ কোনটা হবে? চ্যুতিকোণ হচ্ছে এই রকম, যদি এই আপতিত রশ্মিটাকে আমরা বর্ধিত করি এবং প্রতিসৃত রশ্মিটাকে বা নির্গত আলোক রশ্মিটাকে উল্টো দিকে বর্ধিত করি, তাহলে যে কোণ পাওয়া যায় সেটি হলো চ্যুতিকোণ। তোমরা অলরেডি ক্লাসে আমাদের এই ধরনের প্রমাণ আছে। সেই প্রমাণটা হলো এরকম যে ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে এ কোণ হলো প্রিজম কোণ
বিষম কোণ, I1 প্রথম মাধ্যমে আপতন কোণ, মাধ্যমিক বা প্রথম তলে বলতে পারো আপতন কোণ। এবং I2 নির্গত আলোক রশ্মির নির্গমন কোণ বা প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ এটা কিন্তু দ্বিতীয় তলে, ছবি অনুযায়ী AC তলে। এইভাবে তোমরা এটিকে টেক্সট বুক একটু ফলো করবে, সেখানে অবশ্যই তোমরা এর প্রমাণ পেয়ে যাবে। অবশ্যই এই ধরনের প্রমাণের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যেন আলোকরশ্মি কোন তলে আপতিত হচ্ছে সেই তল নির্দেশ করতে হবে। প্রিজমের অভ্যন্তরে অর্থাৎ PQ যে আলোকরশ্মিটি, এই আলোকরশ্মিটি যেন পরিষ্কারভাবে কোন দিক থেকে কোন দিকে আলোকরশ্মি সেটা বোঝা যায়, সেটা কিন্তু তোমরা পরীক্ষার খাতায় ঠিক করে মেনশন করবে। এরপর যে টপিকটি তোমাদের রয়েছে সেটি হলো লেন্স। লেন্সের ব্যাপারে এতক্ষণে তোমরা নিশ্চয়ই ভালোভাবে অবগত রয়েছো, তবুও পরীক্ষার জন্য একটু বলে দিই যে লেন্স কি, লেন্স কয় ধরনের হয়, কয় প্রকার কী কী, এগুলো তোমরা টেক্সট বইতে ভালো করে পড়বে। তো লেন্সের ক্ষেত্রে যেটি সব থেকে স্টুডেন্টদের প্রবলেম হয় সেটি হলো লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে তার প্রতিবিম্বের অবস্থান কোন অবস্থান কেমন হবে এবং প্রতিবিম্বের প্রকৃতি কেমন হবে, সেটি নিয়ে যথেষ্ট তোমাদের মধ্যে সন্দেহ থাকে বা তোমরা এগুলিকে গুলিয়ে ফেলেছো। তো সেই ব্যাপারে একটু আমি আলোকপাত করছি। এটি হলো একটি উভত্তল লেন্স। এক্ষেত্রে উভয় তল অর্থাৎ লেন্সের যে দুটো তল, একটি তল এবং দুটি তল, এই দুটো তলই কিন্তু উত্তল, তাই এটিকে উভত্তল লেন্স বা শুধু উত্তল লেন্স বলা হয়। সিলেবাসে তোমাদের এই উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে বস্তুকে রাখলে কোন অবস্থানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে এবং সেই প্রতিবিম্বের বৈশিষ্ট্য কী হবে সেই ব্যাপারে আলোচনা করছি। তো তার আগে একটু কুইক রিক্যাপ হিসেবে আমরা দেখে নেওয়া যাক যে লেন্সের কী কী পয়েন্ট আমাদের জানতে হবে। সেটি হলো, লেন্সের প্রথম পয়েন্ট হলো প্রধান অক্ষ, আলোক কেন্দ্র, বক্রতা কেন্দ্র, এবং বক্রতা ব্যাসার্ধ। যেহেতু সিলেবাসে উত্তল লেন্স সম্পর্কে বেশি কোশ্চেন আসে, তাই উত্তল লেন্সটি এখানে একটু দেখানো হলো। উত্তল লেন্সকে যদি প্রস্থচ্ছেদ করা হয় সেখানে এরকম দুটি গলীয়তল পাওয়া যায়, এই একটি গলীয়তল, এই একটি গলীয়তল। তো এইটি যেহেতু দুটি গলীয়তলের অংশ, তাহলে এটা তোমরা সবাই জানো যে দুটি গলীয়তল মানে তার কিন্তু দুটো বক্রতা ব্যাসার্ধ থাকবে বা দুটি বক্রতা কেন্দ্র থাকে। সেই দুটি বক্রতা কেন্দ্র বরাবর যদি সরলরেখা একটি কল্পনা করা যায়, সেটি হলো এই লেন্সের প্রধান অক্ষ। এবং লেন্সের যে দুটি বক্রতা কেন্দ্র যে দুটি বিন্দুতে ছেদ করেছে, সেই রেখা, সেই ছেদবিন্দুদ্বয় সংযোজক রেখা যদি বক্রতা ব্যাসার্ধের সংযোজক সরলরেখা বা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, সেটিকেই সাধারণত আলোক কেন্দ্র বলে বলা হয়। তো আলোক কেন্দ্রের আরও একটি সংজ্ঞা রয়েছে যে যদি
যদি লেন্সের উপর কোনো আলোকরশ্মি আপতিত হয়, তাহলে লেন্সের অপর পৃষ্ঠ দিয়ে নির্গমনের সময় যদি এই আপতিত আলোকরশ্মির সমান্তরালে আলোকরশ্মিটি নির্গত হয়, তাহলে লেন্সের ভেতর এই প্রধান অক্ষকে আলোকরশ্মির গতিপথ যে বিন্দুতে ছেদ করবে সেটি হলো এই লেন্সের আলোককেন্দ্র। বোঝা গেল ব্যাপারটা? এখানে আলোককেন্দ্র আমরা মোটামুটি ধরে নিতে পারি, তোমরা ধরে নিতে পারো যে এই লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত একটি বিন্দু হবে এবং প্রায় মাঝামাঝি জায়গাতে তোমরা থাকবে এই আলোককেন্দ্রটি। এছাড়াও যে পয়েন্টটি সব থেকে ভাইটাল সেটি হলো ফোকাস। যেহেতু এটি একটি অভিসারী লেন্স হওয়ার কারণে যদি এই লেন্সের উপর সমান্তরাল কোনো আলোকরশ্মি বা এসে পড়ে, সমান্তরাল মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি এসে পড়ে, তাহলে লেন্সের অপর পৃষ্ঠ থেকে নির্গমনের পর যে বিন্দুতে এসে এই আলোকরশ্মিগুলো মিলিত হবে সেই বিন্দুটাই হলো এই উত্তল লেন্সের ক্ষেত্রে ফোকাস এফ। এখন মনে প্রশ্ন জাগতে পারে, লেন্সের উপর যদি আলোকরশ্মি ডান দিক থেকে পড়ে অবশ্যই আসবে, তাহলেও কিন্তু ফোকাসটি তখন এই রকম অর্থাৎ বাম দিকে ফোকাসটি গঠিত হবে। সেই জন্য উত্তল লেন্সের ক্ষেত্রে যেহেতু দুটি গলীয় তল অবস্থান করে, যে কোনো লেন্সের ক্ষেত্রে যেহেতু দুটি গলীয় তল অবস্থান করে, তো লেন্সের ফোকাস কিন্তু দুটি হয়। সেই জন্য F1 অ্যান্ড F2 অর্থাৎ প্রধান মুখ্য ফোকাস এবং প্রধান মুখ্য ফোকাস 2। বোঝা গেল? একটু অবতল লেন্স সম্পর্কেও দেখে নেওয়া যাক। অবতল লেন্সের ক্ষেত্রেও এরকম দুটি গলীয় তল যাদের অবতল দিকটি বাইরের দিকে থাকবে, এই রকম গলীয় তল দুটি দিয়ে তৈরি। অবতল লেন্সের ক্ষেত্রেও এখানে একটি প্রধান অক্ষ, আলোককেন্দ্র, সমস্ত পয়েন্টগুলি এখানে অবশ্যই দেখা যাবে। এক্ষেত্রেও মুখ্য ফোকাস কোনটি হবে? এক্ষেত্রে মুখ্য ফোকাসটা একটু অন্যরকম হবে। যেমন যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো আলোকরশ্মি আসে, তাহলে আলোকরশ্মিটি নির্গমনের সময়টা অপসারী হয়ে যায়, অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি অপসারী আলোকরশ্মি গুচ্ছে পরিণত হয়। এই অপসারী আলোকরশ্মি গুচ্ছকে যদি সামনে থেকে আমরা দেখি, তাহলে মনে হবে এই যে অপসারী আলোকরশ্মি গুচ্ছ, এই আলোকরশ্মিগুলি কিন্তু একটি ভেতরের দিক থেকে কোনো একটি বিন্দু থেকে যেন নির্গত হচ্ছে বলে মনে হবে। এই বিন্দুটি কিন্তু এক্ষেত্রে ফোকাস। এবার দেখে নেওয়া যাক উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের কিছু নিয়ম। যেহেতু তোমাদের সিলেবাসে উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের রয়েছে, তাই উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের নিয়ম সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। উত্তল লেন্সে প্রতিবিম্ব গঠনের নিয়ম। 1 নম্বর নিয়ম, যদি এই লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আলোকরশ্মি আসে, তাহলে অবশ্যই সেটি ফোকাস দিয়ে নির্গত হবে। এর ঠিক উল্টো ঘটনা ঘটে যদি ফোকাস দিয়ে আলোকরশ্মি আসে। অর্থাৎ যদি ফোকাস দিয়ে আলোকরশ্মি আসে, তাহলে প্রতিসরণের পর কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে নির্গত হবে। এবং যদি
লেন্সের আলোক কেন্দ্র দিয়ে কোনো আলোকরশ্মি নির্গত হয়, তাহলে কিন্তু আলোক কেন্দ্র দিয়েই আলোকরশ্মিটি পাস করবে। এক্ষেত্রে কোনো বেঁকে যাওয়ার কোনো প্রশ্ন উঠবে না। এই কয়েকটি বিষয় মাথায় রেখে তোমাদের আলোকরশ্মি বা বস্তুকে উত্তল লেন্সের কোথায় রাখলে বা কোন অবস্থানে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে, সেই পয়েন্টগুলি তোমরা অলরেডি পড়েছো এবং মাথায় রাখতে হবে। তো তার জন্য এই 3টি নিয়ম কিন্তু তোমাদের অবশ্যই জেনে রাখতে হবে। এখানে যেমন একটি ফোকাস দেখানো হয়েছে, এটা ফোকাস, এটাও ফোকাস। সাধারণত যে উত্তল লেন্সের কথা বলা হয় তার দুই দিকেরই ফোকাস দৈর্ঘ্য একই হয়, এবং এই ফোকাসের দ্বিগুণ দূরত্বে একটা ফোকাস দৈর্ঘ্য, যেটাকে 2f দূরত্ব বলা হয়, অর্থাৎ দ্বিগুণ ফোকাস দূরত্ব f, এবং এটা 2f দূরত্ব। তো এই দুটো দূরত্বের মধ্যবর্তী যে কোনো অবস্থানে বস্তুকে রাখলে বস্তুটির প্রতিবিম্ব কেমন হবে বা কোথায় গঠিত হবে, সেটি এবার দেখে নেওয়া যাক। এখানে কয়েকটি লেন্সের আমি ছবি আঁকলাম। তো এখন এক এক করে দেখব লেন্সের কোন অবস্থানে বস্তুকে রাখলে প্রতিবিম্বটি কোথায় গঠিত হবে বা কেমন প্রতিবিম্ব গঠিত হবে। যেমন তার আগে দেখে নেওয়া যাক, ইউটি কিন্তু বস্তু দূরত্ব, ভি এটি হলো প্রতিবিম্ব দূরত্ব, এফ ফোকাস, এটাকে স্মল এফ বলে বলা হয়। ফোকাস দূরত্বকে স্মল এফ এবং ফোকাসকে ক্যাপিটাল এফ দ্বারা চিহ্নিত করা হয়। বস্তু যদি অসীম দূরত্বে থাকে, অর্থাৎ ইউ হলো ইনফিনিটি, সেক্ষেত্রে আলোকরশ্মি, বস্তু থেকে আগত আলোকরশ্মিগুলি সমান্তরাল হয় এবং তার ফলে বস্তুর প্রতিবিম্ব কিন্তু অবশ্যই ফোকাসে বা ফোকাস তলে গঠিত হবে। এটি যদি ফোকাস বিন্দু হয়, তো তার উপর অবস্থিত যে কোনো একটি তল লম্বভাবে যদি কল্পনা করা হয়, সেই তলে বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে এবং বস্তুটি আকারে হবে, প্রতিবিম্বটি আকারে কিন্তু ক্ষুদ্র হবে, আকারে ক্ষুদ্র সদ্বিম্ব অবশেষ। এবার বস্তুটি যদি 2f দূরত্বের বাইরে থাকে, অর্থাৎ বস্তু দূরত্ব 2f এর বেশি, সেক্ষেত্রে কোথায় প্রতিবিম্ব গঠিত হবে দেখা যাক। এটি হলো এফ, এটি হলো 2f। এই 2f দূরত্বের বাইরে যখন বস্তু থাকে, তাহলে সমান্তরাল আলোকরশ্মি অপর পৃষ্ঠে ফোকাস দিয়ে নির্গত হবে, আরও একটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে নির্গত হবে। এই দুটি আলোকরশ্মি ঠিক যেই পয়েন্টে মিলিত হবে সেটিই কিন্তু হবে প্রতিবিম্ব দূরত্ব, অর্থাৎ ভি অর্থাৎ ভি হবে এফ এবং 2f দূরত্বের মধ্যবর্তী স্থানে। এটি 2f, এটি এফ এবং 2f দূরত্বের মধ্যবর্তী স্থানে, এফ এর থেকে বড়, 2f এর থেকে ছোট। এটিও কিন্তু আকারে হবে সদ, আকারে ছোট
অবশীর্ষ। তিন নম্বর, বস্তু যদি একেবারে 2f দূরত্বে থাকে, অর্থাৎ এটি হলো প্রধান অক্ষ, এটি f, এটি হলো 2f দূরে থাকে, তাহলে প্রতিবিম্বটি অপর পৃষ্ঠে 2f দূরত্বেই গঠিত হবে। যেমন সমান্তরাল রশ্মি, তো আমি হাতে আঁকছি ছবিটি, সেজন্য হয়তো একটু বাঁকা মনে হতে পারে। তোমরা অবশ্যই স্কেল এবং পেন্সিল ব্যবহার করবে, দেখবে অবশ্যই এটি 2f দূরত্বে গঠিত হবে, অর্থাৎ v সমান 2f। এক্ষেত্রেও প্রতিবিম্বটি সৎ, এটি বস্তুর সঙ্গে সমান এবং অবশীর্ষ প্রতিবিম্ব গঠিত হবে। এবার বস্তুটি যদি এই দুটি দূরত্ব অর্থাৎ 2f এবং f এর মধ্যবর্তী স্থানে থাকে, f এর মধ্যবর্তী স্থানে থাকে, তখন কিন্তু বস্তুর প্রতিবিম্বটি আরও দূরে সরে যাবে, অর্থাৎ 2f দূরত্বের বাইরে গঠিত হবে প্রতিবিম্ব এবং আকারে বড় হবে, বস্তুর থেকে বড় হবে। বড় এবং অবশীর্ষ। ইউটা অর্থাৎ এক্ষেত্রে এইভাবে লিখতে হবে, এফ এর থেকে বড় কিন্তু এফ এর থেকে ছোট, আর ভি অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব এটা 2f এর থেকে বড় হবে। এবার বস্তুটি যদি এক্স্যাক্টলি f দূরত্বে থাকে, মানে ফোকাসে থাকে, তাহলে প্রতিবিম্বটি কিন্তু অসীমে গঠিত হবে, অর্থাৎ সমান্তরাল আলোকরশ্মি একটি ফোকাস দিয়ে নির্গত হবে এবং অপর একটা আলোকরশ্মি সেটা আলোক কেন্দ্র দিয়ে নির্গত হবে। অর্থাৎ এরকম যদি আলোকরশ্মি নির্গত হয়, সেটি কিন্তু দুটি আলোকরশ্মি সমান্তরাল হবে, এরা কখনোই মিলিত হবে না, মানে অসীমে গঠিত হবে প্রতিবিম্বটি। ভি সমান অসীম। এটি কিন্তু সদ্বিম্ব হবে, বস্তুর থেকে বৃহৎ আকারের হবে এবং অবশীর্ষ। এখন যদি বস্তুটিকে ফোকাসের মধ্যে রাখা হয়, এটি হলো এফ, এইরকম অবস্থানে, তাহলে কিন্তু একটু অন্যরকম প্রতিবিম্ব গঠিত হবে। যেমন একটি বস্তুর প্রতিবিম্ব আলোকরশ্মি ফোকাস দিয়ে নির্গত হবে, অপর একটি আলোকরশ্মি আলোক কেন্দ্র দিয়ে নির্গত হবে। এই আলোকরশ্মিগুলিকে যদি বিপরীত দিকে বর্ধিত করা হয়, তাহলে একটু বৃহৎ আকারের, বড় আকারের, অতি বৃহৎ না হলেও বড় আকারের প্রতিবিম্ব গঠিত হবে, যেটি কিন্তু যেদিকে বস্তুটি রয়েছে সেই দিকেই, লেন্সের সেই দিকেই বা সেই প্রান্তে প্রতিবিম্বটি গঠিত হয়। যেদিকে বস্তুটি রয়েছে
প্রতিবিম্বটিও সেই প্রান্তেই গঠিত হবে। এক্ষেত্রে প্রতিবিম্বটি কিন্তু অসৎ বিম্ব হবে এবং আকারে বস্তুর থেকে বড়। এবং সমশীর্ষ। এই 6টি পয়েন্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে প্রথমে। অর্থাৎ একটু খেয়াল করে দেখো যে প্রথমে যখন বস্তু অসীমে ছিল তখন কিন্তু ফোকাসে গঠিত হয়েছিল, ফোকাসে বা ফোকাস তলে গঠিত হয়েছিল। বস্তু 2F এর বাইরে অর্থাৎ কিছুটা লেন্সের কাছে সরে আসছে, তখন কিন্তু প্রতিবিম্বটি 2F এর মধ্যে। বস্তু যখন 2F, প্রতিবিম্ব যদি 2F। বস্তু যখন 2F এর এবং F এর মধ্যে, প্রতিবিম্বটা 2F এর বাইরে। বস্তু যখন F এ অর্থাৎ ফোকাসে, প্রতিবিম্বটি কিন্তু অসীমে। এবং অর্থাৎ 1 থেকে 5 নম্বর পয়েন্ট, এটি যদি তোমরা দেখো, এটা কিন্তু তোমাদের বইতে, প্রতিটি বইতেই প্রায় ছক আকারে দেওয়া আছে, তোমরা একটু ভালো করে পড়বে। একটু লক্ষ্য করবে যে বস্তুকে যতটা লেন্সের কাছাকাছি নিয়ে আসা হয়, বস্তুর প্রতিবিম্ব কিন্তু লেন্স থেকে ততটাই দূরে সরে যায়। এই একটি কি পয়েন্ট তোমরা যদি মনে রাখতে পারো, তাহলে আশা করি পরীক্ষাতে তোমরা নির্ভয়ে লিখতে পারবে, আমাদের কোনো গোলমাল হবে না। সাধারণত প্রতিফলন এবং প্রতিসরণের ক্ষেত্রে তোমরা এই ধরনের প্রবলেমগুলি একটু বেশি সমস্যার সম্মুখীন হও। তাই প্রতিফলন এবং প্রতিসরণের কেবলমাত্র গোলীয় দর্পণ এবং প্রতিসরণের ক্ষেত্রে লেন্সের উপরেই এটি করা হলো, ভিডিওটি বানানো হলো। আশা করি তোমাদের সবারই উপকার হবে। এবং এরপর যে টপিকটি রয়েছে সেটি হলো আলোর বিচ্ছুরণ এবং মানুষের চোখের সঙ্গে লেন্স কীভাবে সম্পর্কযুক্ত, সেটি তোমরা একটু ভালো করে টেক্সট বই পড়লেই দেখতে পাবে। আমাদের টেক্সট বই অলরেডি পড়া আছে, তো সেই বিষয়ে আর যাচ্ছি না, কারণ এটি অতীব সহজ বিষয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।